কাজ সময় তো তাই না, আমি তো করি, এটা আপনারা দেখেছেন। কিন্তু প্রভু বুঝালেন যে দেখো, দ্য মেমোরি অফ এ পটেটো, তুমি যে আলু খেয়েছো, এইটার যে তোমার যে মেমোরিটা রয়েছে, এখন নেক্সট টাইমে তোমাকে এটা নারিশমেন্ট আনবে না, মানে পুষ্টি যোগাবে না। কিন্তু পটেটোটা খেলেই তোমার পুষ্টি যোগাবে। তার মানে তিনি বোঝালেন যে বাইবেল তুমি বলো, মুখে বলে যাও এইখানে আছে, বাইবেল খুলবে বা খুললে পড়বে, তারপরে হলো দ্যাট উইল ব্রিং দ্য নারিশমেন্ট। বোঝাতে পারলাম? হ্যাঁ, বোঝাতে বুঝতে পারলাম? বুঝতে ঠিক পারছি। আছে। সুতরাং সেইটাই হলো মানে যে ঈশ্বরের কথা। এবং যেখানে রোমিও 12 অধ্যায় বলা, ভ্রাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। এবং অনেক অন্যান্য জিনিসও বুঝিয়েছেন, তো সেইটা আর আমি আজকে এখানে বলতে চাচ্ছি না। যে তোমরা 13 অধ্যায় 8 পদে, তোমরা কাহারও কিছুই ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও, কেননা পরকে যে প্রেম করে সে ব্যবস্থা পূর্ণরূপে পালন করিয়াছেন। তার মানে ব্যবস্থা প্রভু যীশু পালন করিয়াছেন, তিনিই প্রেম করিয়াছেন, তিনিই প্রেম করিয়াছেন। এবং তিনি আমাদেরকে রক্ষা করিতেছেন। আমি জানি আজকে সাক্ষীর দিন, আজকে হয়তো কথা বলা ঠিক হবে না, কিন্তু প্রভু ডিল করছেন। আসুন আমরা প্রার্থনা করি। ওই হিলিং ভার্স আছে নাকি তোমাদের মনে? নাকি না, না থাকলে বাইবেল খোলা ভালো, যা এক্সাক্ট এক্সাক্ট হতে হবে। কারণ আমি আই হ্যাড টু রিপেন্ট। দ্য মেমোরি অফ এ পটেটো ডাজ নট ব্রিং, ওয়াও, চিন্তা করতে পারেন? হাফিজ বাবা, চিন্তা করতে পারো? দ্য মেমোরি অফ এ পটেটো ডাজ নট ব্রিং দ্য নারিশমেন্ট। রক্সি, চিন্তা করতে পারো? ইয়েস আঙ্কেল, ইয়েস। আমেন। চিন্তা করতে পারা যায়? হোয়াট এন মানে ইনস্ট্রাকশন ফ্রম দ্য হেভেন। বাইবেলে লেখা আছে, হঠাৎ করে আমরা বলে দিলাম। একমাত্র প্রভু যীশু ছাড়া, তিনি বাইবেল বা মেমোরিতেই তিনি কোট করেছেন। খ্রিস্টের মন আমাদের আছে, আমাদের মনে থাকবে, কিন্তু সেইটার উচ্চারণ, এবং এটাও বুঝলে উচ্চারণ। এমনকি আমরা যখন কোনো হয়তো মেমোরির থেকে বললাম, হয়তো একটা শব্দ বাদ পড়ে গেল, মারাত্মক ব্যাপার। বাংলা বাইবেলে বুঝবেন না, সদাপ্রভু বলা যায়, দ্য লর্ড অফ হোস্টস। যখনই লর্ড অফ হোস্টস দেখবেন, মালাখিতে আছে, বিভিন্ন জায়গায় লর্ড অফ হোস্টস, তখনই বুঝবেন যে 1,44,000 সৈন্য দ্বারা তিনি মানে রথে মানে যাচ্ছেন, এবং তিনি বলছেন, এবং সঙ্গে সঙ্গে তিনি আপনাকে সেই দূতগণ দ্বারা আবৃত করছেন, দ্য লর্ড অফ হোস্টস। আমেন। আপনি জানেন, বলেই দিই একটুখানি, একটা লাইনেই বলি। কেউ বলেন তো, মানে হাফিজ বাবা বা রক্সি বাবা, তোমরা বলো তো, দাউদকে কে রাজা বানিয়েছেন? এমনি, নাথিং টু এম্বারাস এনিওয়ান প্লিজ, এমনি কোনো ঈশ্বর, করার জন্য বলছি না। যিশু, ঈশ্বর স্বয়ং ঈশ্বর। সামুয়েলের দ্বারা। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি দাউদকে রাজা বানিয়েছে এই গলিয়াত। কেন? প্রথম শমূয়েল 17 অধ্যায় পড়ে দেখবে,
যে সেখানে বলছে যে আচ্ছা যদি এরে মারা যায় কি হবে কি হবে কি হবে, কিন্তু শৌলকে ঈশ্বরের লোক বলে তিনি টাচ করলেন না। কারণ এই ইসরায়েল জাতি এই গলিয়াতকে ভয় পেয়েছিল। এই শয়তান জানে না যে আপনাকে সে যে আঘাত করে, আমি একটু বলেই যাই, শয়তান জানে না যে আপনাকে যে আঘাত করে খুব ভুল জায়গায় আঘাত করে, কারণ ওর এক চোখ না। ঈশ্বর করেছেন অবশ্যই, হাফিজ রাইট, রক্সি রাইট, কিন্তু অ্যাকচুয়ালি এই গলিয়াত করেছে। কারণ গলিয়াত ভেবেছিল যে ঈশ্বরের লোককে মেরে ফেলবো। দেখেন বাইবেলে কি আছে, গীতসংহিতা 116-তে, সেখানে 118-তে 13 পদে, তুমি আমাকে ফেলিয়া দিবার জন্য ধাক্কা মারিয়াছ, কিন্তু সদাপ্রভু আমার সাহায্য করিলেন। আপনাকে শয়তান নষ্ট করতে চাচ্ছে, মেরে ফেলতে চাচ্ছে, রোগ পীড়া ব্যাধি শয়তান আনে, মেরে ফেলতে চাচ্ছে, কিন্তু আপনি দেখেন ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। এখন সকল লোকে সুস্থ হয় না, কারণ তারা বিশ্বাস করে না, তারা দুই রকম বিশ্বাস করে। আপনি দেখেন আবার সেই শয়তান কোথায় থাকে, গীতসংহিতা 73, 18 পদ, তুমি তাহাদিগকে পিচ্ছিল স্থানেই রাখিয়াছ, তাহাদিগকে বিনাশে ফেলিয়া দিতেছ। গলিয়াতকে দিল, তাহারা নিমিষকালের মধ্যে কেমন উচ্ছিন্ন হয়, নানা ত্রাসে কেমন নিঃশেষে সংহার পায়। কিন্তু তুমি নিজ মন্ত্রণায়, 24 পদ, আমাকে গমন করাইবে নিজ মন্ত্রণায়। দাউদকে ওখানে কে নিল? যিশয় তার বাবা? ঈশ্বর নিলেন। শেষে সব প্রতাপে আমাকে গ্রহণ করিবে। বোঝাতে পারলাম হাফিজ, রক্সি, আমেন। বোঝাতে পারলাম? ইয়েস, আমেন। দেখলে শয়তান যখনই আমাদের বিরুদ্ধে আসে তখনই প্রমোশন, ইউ এক্সপেক্ট এ প্রমোশন। আর শুধু প্রমোশন না, যখনই প্রবলেম আসবে, টেস্ট আসবে, টেস্টিমনি হবে, কারণ ওভারকাম করব ব্লাড দ্বারা, সেটা ঠিক আছে বাইবেলে, কিন্তু সঙ্গে 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 ঈশ্বর টাকা পয়সা দেবে, ধন দৌলত দেবে। এটাই হলো ঈশ্বরের নিয়ম। ইসরায়েল জাতিকে বার আমিন। করে নিয়ে আসলো, তাদেরকে সুস্থ করলো, টাকা পয়সা দিয়ে দিল। দেখলেন, কেউ কাউকে শয়তান এসে মানে ধাক্কা দেওয়ার জন্য চেষ্টা করছে, ঈশ্বর আপনাকে সাহায্য করবেন যদি আপনি বিশ্বাস করেন। হালেলুয়া। আসুন আমরা আমেন। প্রার্থনা করি। Yes, আমিন। আসুন আমরা প্রার্থনা করি। হিতোপদেশ 16 অধ্যায় 24 পদ পড়ো। হালেলুয়া। হিতোপদেশ 16 অধ্যায় 24 পদ। মনোহর বাক্য মৌচাকের ন্যায়, তাহা প্রাণের পক্ষে মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। আমেন। আমেন। 17 অধ্যায় 22 পদ। আমরা সকলে কিন্তু বলতে থাকি, যারা সুস্থ হতে চান তারা সকলে বলতে থাকেন। হিতোপদেশ 17 অধ্যায় 22 পদ। সানন্দ একটু একটু হৃদয়, বললে ভালো। সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। আমেন। If anybody is here who does not understand Bengali, who understands only English, please raise your hand. I do not know because I couldn't contact anyone. So if you are here who does not understand Bengali, please raise your hand. Proverbs chapter 4, Hitopodesh
চ্যাপ্টার 4, 20 থেকে 22 পদ। হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 22 পদ। বৎস, আমার বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো। তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো। কেননা যাহারা তাহা পায়, তাহাদের পক্ষে তাহা জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। আমেন। আমেন। যেরেমীয় 30 অধ্যায় 17 পদ। যেরেমীয় 30 অধ্যায় 17 পদ। কারণ আমি তোমার কেননা স্বাস্থ্য ফিরাইয়া আনিব। তুমি তো পড়ে যাচ্ছ, আমরা তো পড়তে দিচ্ছ না, তুমি একটাও কাউকে পড়ে যাচ্ছ না, তুমি পড়ে যাচ্ছ। কেউ তো বলছে না, ওই কারণে। বলবে কি করে? কারণ তুমি যেভাবে পড়ে যাচ্ছ, তুমি তো রিডিং পড়ে যাচ্ছ। আবার পড়ো, আবার পড়ো হিতোপদেশ 16 অধ্যায় 24 পদ। সকলে আমরা পড়ি, বলি পিছনে পিছনে। হিতোপদেশ তার 16 অধ্যায় 24 পদ। মনোহর বাক্য মনোহর মৌচাকের বাক্য ন্যায়, মনোহর বাক্য মৌচাকের ন্যায়, মৌচাকের ন্যায়, তাহা প্রাণের পক্ষে মধুর, তাহা প্রাণীর মধুর, অস্থির পক্ষে স্বাস্থ্যকর। অস্থির পক্ষে স্বাস্থ্যকর। আমেন। তারপরে 17 অধ্যায় 22 পদ। হিতোপদেশ 17 অধ্যায় 22 পদ। সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, আনন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। অস্থি শুষ্ক করে। আমেন। 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 হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 22 পদ। হিতোপদেশ 4 অধ্যায় 20 থেকে 22 পদ। বৎস, আমার বাক্যে আমার বাক্যে অবধান করো, আমার বাক্যে অবধান করো, অবধান করো। আমার কথায় কর্ণপাত করো। আমার আমার কথায় কর্ণপাত করো। করো। তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হোক, তাহা তোমার না হোক। না হোক, তোমার হৃদয়ের মধ্যে তাহা রাখো। তোমার হৃদয় মধ্যে তাহা তাহা রাখো। রাখো। কেননা যাহারা তাহা পায়, কেননা যাহারা তাহা যাহারা পায়, তাহা পায়, যাহারা তাহা পায়, তাহাদের পক্ষে তাহা জীবন, তাহাদের তাহাদের জীবন, তাহা তাহাদের সর্বাঙ্গের স্বাস্থ্য স্বরূপ। তাহা তাহাদের তাহাদের সর্বাঙ্গে সর্বাঙ্গে স্বাস্থ্য। স্বাস্থ্যস্বরূপ। আমেন। 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 যেরেমীয় 30 অধ্যায় 17 পদ। যেরেমীয় 30 অধ্যায় 17 পদ। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব, কারণ আমি তোমার ফিরাইয়া স্বাস্থ্য আনিব। ফিরাইয়া আনিব। ও তোমার ক্ষত সকল ভালো করিব। তোমার সকল তোমার কত সকল সকল ভালো করিব। ইয়া সদা প্রভু কহেন, ইহা সদা সদা প্রভু কহেন। সদা প্রভু কহেন, কেননা তাহারা বলে, তারা বলে, কেননা তাহারা বলে, এ দুরিকৃতা, এ দুরিকৃতা, এ দুরিকৃতা, এ সেই সিওন, এ সেই সেই সিয়ন, সিয়ন, সেই সিয়ন, যাহার অন্বেষণ কেহ করে না। যাহার অন্বেষণ অন্বেষণ কেহ করে না। আমেন। আমেন। ঈশাইয় 53 অধ্যায় 4-5 পদ। 53 অধ্যায় 4-5 পদ। সত্য, সত্য আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন, যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। তিনি তুলিয়া লইয়াছেন। আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। আমাদের ব্যথা সকল তিনি বহন তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম, তবু আমরা মনে করিলাম, তিনি আহত, তিনি আহত,
ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত ধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের আমাদের অপরাধের নিমিত্ত অপরাধের চূর্ণ নিমিত্ত হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, তাহার উপরে বর্তিল, বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা এবং এবং তাহার তাহার সকল ক্ষত দ্বারা সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের আরোগ্য হইল। আমেন। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। প্রথম পিতর 2 অধ্যায় 24 পদ। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজে দেহে আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই ক্ষত দ্বারা তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। আমেন। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা, বাবা, নতুন এসছেন, শুনুন, যারা নতুন এসছেন, যারা সুস্থ হতে চান, তারা অবশ্য করে বলবেন, তারা অবশ্য করে বলবেন। আপনি যদি না বলেন, এটা আপনার ব্যাপার, আমরা আপনাকে জোর করব না। যারা সুস্থ হতে চান তারা অবশ্য করে বলবেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে পাঠিয়েছ। পাঠিয়েছ। আমি পাপ করেছি, আমি পাপ করেছি, পাপের শাস্তি ছিল মৃত্যু আর নরক, পাপের শাস্তি ছিল মৃত্যু আর নরক, কিন্তু প্রভু যিশু কিন্তু প্রভু যিশু আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিলেন। ক্রুশে তুলে নিলেন। আমি মুক্ত হলাম। আমি মুক্ত হলাম। প্রভু যিশুর রক্ত দিয়ে, প্রভু যিশুর রক্ত দিয়ে, পিতা প্রভু, পিতা প্রভু, তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। শুধুমাত্র শুধুমাত্র প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। Amen. আমেন। There is a Ninai Dendo. Do you understand Bengali or you don't? Ninai Dindo? উনি বাঙালি নিমাই ও আচ্ছা উনি বাঙালি। আচ্ছা।
তো যারা মন দিয়ে প্রার্থনা করলেন প্রভু তাদেরকে সুস্থ করবেন। কিন্তু আপনি যদি ওই অর্ধেক করেন, আবার অর্ধেক এই প্রভুর পক্ষে আসেন, ওই যে যে বলল, যে ভদ্রমহিলা বললেন তার কি মার কথা বোধহয়, তিনি আবার যদি তার জিনিসও করেন আর এটাও করেন, দুটাতে কোনো কাজ হবে না। আগে ডিসিশন নিন, আমাকে জানান যে আপনি কোনটা করবেন। প্রভুরে বিশ্বাস করলে প্রভুরে বিশ্বাস করবেন, কারণ দুইটা নৌকায় কেউ যদি পা দেয়, জল ঢেউ উঠতে থাকে, নৌকা দুটাই সরে যায়, মাঝখানে মানুষটা পড়ে যায়। সুতরাং আর যদি এইটাই লক্ষ্য হয় যে আজকে এসছি, শুনেছি এখানে প্রার্থনা হয় এবং সুস্থ হয় এই কারণে, তাহলেও আবার আর একটা কথা, এখানে হয় তাদের জন্য, তারাই সুস্থ থাকে। আমি বলেছি বারবার, যারা এই জুমে রেগুলার আসবে তাদের দায়িত্ব প্রভু যিশু নিয়েছেন, এবং প্রভু যিশু অবশ্যই তাদের সর্বদা ভালো রাখবেন। এখন এটা আপনার চয়েস, কারণ ঈশ্বর কাউকে জোর করেন না। যারা শুনলেন, যারা প্রার্থনা চাইলেন, তাদেরকে তারা যদি চয়েস আমাকে জানান, তাহলে আমরা সেইভাবে প্রার্থনা করব। আমেন। হ্যাঁ, রক্সি বাবা, তোমাদের উপরে, তোমাদের উপরে। প্রেজ দ্য লর্ড। আমরা সাক্ষ্যের দিকে যাব। আজকে সাক্ষ্যের দিন। প্রভুর কাছ থেকে যে আশীর্বাদ, যে অনুগ্রহ, যে ভালোবাসা, সমস্ত কিছু প্রভুর কাছ থেকে যে পেয়েছি, কৃতজ্ঞতার ডালি, একটু ধন্যবাদের ডালি সুযোগও দিও, ওই সাক্ষ্যের যে কাছে যে নিয়ে আসবো। যারা তারা মন স্থির করে যারা চাইলো, তারা যেন বলতে পারে আচ্ছা, যে তারা প্রার্থনা যারা চাইলো, ওইটারও একটু সুযোগ দিও। আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ। ওকে, সেবাস্টিন, আমরা যাই আপনার সঙ্গে, আপনার পরিচালনায়। যারা সাক্ষ্য দিবেন আপনি সেবাস্টিনকে ফলো করুন, মানে তিনি যেভাবে সংক্ষেপ বলেন। করো, কারণ টাইম হয়ে গেছে। যত তার যিনি করেন, মানে জাস্ট একের পর এক সাক্ষ্য দিয়ে যাক। আচ্ছা, প্রভুর বাক্য বলে, গীতসংহিতা 150 অধ্যায় 6 পদ, শ্বাস বিশিষ্ট সকলেই সদা প্রভুর প্রশংসা করুক। আমরা সাক্ষ্যের মাধ্যমে সদা প্রভুর প্রশংসা করি। আর প্রকাশিত বাক্য 12 অধ্যায় 11 পদ বলে, আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে। আমেন, আমেন। আমরা সাক্ষ্য দিতে থাকবো। যারা প্রভুর থেকে আমরা প্রত্যেকেই উপকার পাচ্ছি, প্রত্যেকেই প্রভুর মহিমার অংশীদার হচ্ছি। হাত অনেকেই তুলেছে, আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন, আমরা পর্যায়ক্রমে সকলকেই সুযোগ দিব। খোকন দাস, আপনি প্রথমে হাত তুলেছেন, আপনার সুযোগ। সবাইকে জয় যিশু। মহানেশ্বরকে ধন্যবাদ দিই। আমি স্যার প্রার্থনা করেছিলেন যাদের এস্টামনি আসবে, প্রভু তার এস্টামনি যোগান দিয়েছেন, তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে ধন্যবাদ দিই আমার গত 3-4 দিন, 4-5 দিন হলো আমি হাফিজুল স্যারকে কথা বলেছি। আজকে 4-5 দিন হলো আমি কাজ করতে করতে আমার কাজ করতে করতে ডায়েরিতে আমার স্লিপ করে ফটক দেখাচ্ছে 1 মিনিট। এই এই সাইডটা, ডান সাইডে আমার, স্যার দেখুন, এই সাইডটা ডান সাইডে দাগটা স্লিপ করে আমার মাথা পুরোটা কানগুলিটা ফুলে, মানে ফুলেনি, পুরো প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। আমি ওষুধ খেয়েছি, কিছু কমে না। প্রার্থনা করেছিলাম, তাও কমে না। কি অপরাধ করেছি প্রভু জানি না, প্রভু জানেন। প্রভুর কাছে ক্ষমা চাইছি, আমি যা কিছু অপরাধ করে থাকি না, প্রভু ক্ষমা করবে। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। এই হিসাবে আমি হাফিজুল স্যারকে ফোন করেছিলাম। সঙ্গে সঙ্গে হাফিজুল স্যার ফোন করে শুনে আমার প্রার্থনা করে দিয়েছিল। 100%, 90% পুরোটা ব্যথা চলে গেছে, একটু ফুলাটা আছে। আমি বিশ্বাস করি প্রভু সেই ফুলা আমাকে দূর করে দিবে, কারণ তার ক্ষত দ্বারা আমরা আরোগ্য হয়েছি, তার রক্তে আমরা শুচি হয়েছি। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব প্রভুরই হোক। আমেন। আমেন, আমেন। আপনি সুস্থ হয়ে গেলেন, যিশু নামে সুস্থ হয়ে গেলেন। আমেন। তাপসী আমেন। সামন্ত, তাপসী সামন্ত, আপনার সুযোগ। জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সাক্ষ্য দেব যে 2 দিন আগে যে আঙ্কেল প্রার্থনা করেছিল যে যার অর্থ দরকার আসছে, আমি হাত তুলেছিলাম। হ্যাঁ, আমার অর্থ এসে গেছে হঠাৎই মাত্র, সেই সন্তান আমাকে দিয়েছে। তো ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমি না চাইতেই পেয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আরেকটা আমি সাক্ষ্য দিই যে একটা অসুস্থ ব্যক্তি,
সে বিছানা থেকে উঠতে পারে, ওকে না টেনে না তুললে সে উঠতে পারে না। আমি তার প্রতিদিন আমি মালিশ করতে যাই। তো 1 সপ্তাহ হচ্ছে উনি একা একা বিছানা থেকে উঠে বসতে পারছে, ওটা উনি করতে পারতো না। তো আঙ্কেল তো প্রার্থনা করেই দিয়েছিল আর আমাকেও প্রার্থনা করে দিয়েছিল যে তুমি তুমি বিশ্বাসের সাথে ওনার মালিশ করবে হাতে পায়ে, উনি সুস্থ হতে থাকবে। তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই, সেই সন্তান যিশুর নামেতে আমি প্রতিদিন আঙ্কেলের ভিডিও চালিয়ে দিই। উনি শোনে আর সাথে সাথে যেগুলো বলে প্রার্থনা, উনি সাথে সাথে প্রার্থনা করে, আমেন বলে রিসিভ করে। আর শুনতে শুনতে ওনার যিশুর প্রতি বিশ্বাস প্রেম বাড়ছে। আর উনি আগে থেকে অনেকটা বেটার আছে, আর একা একা বিছানায় উঠে বসতে পারছে। এটাই আমি ধন্যবাদ জানাই। আমেন। হালেলুয়া, ধন্যবাদ জানাই। আমেন। ধন্য যিশু। আদিত্য সামন্ত, আপনার সুযোগ। সবাইকে জয় যিশু। পিতা পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার ছোট মেয়ে কন্যা সন্তান অঙ্কিতা সামন্ত জ্বর হয়েছিল, কানে ব্যথা হয়েছিল। আঙ্কেল প্রার্থনা করে দিতে আমার ছোট কন্যা সন্তান অঙ্কিতা সামন্ত সুস্থ হয়েছে। এটাই আমার সাক্ষ্য। আর একটা সাক্ষ্য ছিল, আঙ্কেল বলছিল পয়সা আসবে। আমার ব্যাংকে একটা এফডি ছিল পয়সা, সেখান থেকে আমার পয়সা কিছু বেড়ে আসছে। তাই প্রভুকে ধন্যবাদ জানাই। সমস্ত মহিমা গৌরব প্রভুকেই দেই। হালেলুয়া, ধন্য যিশু। যিশুর নামে চাই, আমিন। আমেন আমেন। কবিতা খারাপ বোন, আপনার সুযোগ। হালেলুয়া, ধন্য যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার ঈশ্বর নামে ধন্যবাদ জানাই। আজকে আমার সাক্ষী টাইটেল স্মরণীয় দিন 22শে নভেম্বর। হালেলুয়া, ধন্য যিশু। যদিও কালকে ছিল এই দিনে যেটা স্মরণীয়, কেননা প্রভু যিশু আমাদের শ্রদ্ধেয় পাস্টার মহাশয় এই 22শে নভেম্বর 2022 সালে শ্রীরামপুরে উইলিয়াম কেলির চার্চে এসেছিলেন। সেই দিনটা আমরা কালকে খুব স্মরণ করেছি এবং আমরা প্রভুকে গৌরব দিয়েছি যে আমার প্রভু যিশু সেই তাঁর মনোনীত সন্তানকে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। আর যেটা স্মরণীয় আমি বলি, এই স্মরণীয় বলার কারণ হলো সেখানে শয়তান অনেক জাল বিছিয়েছিল। সাঁতরাগাছি ব্রিজে 3 ঘন্টা আটকে রেখেছিল আসতে জ্যামে, কিন্তু প্রভু যিশু আমাদের লায়ন অফ জুডা, আর তিনি কি করছেন, তিনি কিন্তু তাদেরকে, আমি তখন সেই প্রার্থনা করছিলাম আর প্রভু যিশু সেই তাদেরকে আমি বললাম প্রভু যিশু তুমি ওদেরকে উড়িয়ে নিয়ে এসো, আর প্রশংসা করতে। আর প্রভু যিশু সে আমার যেন কান দিয়ে মনে হচ্ছিল যেন আগুনের ভলকা বেরিয়ে যাচ্ছে। আর প্রভু যিশু সুন্দরভাবে তাদেরকে নিয়ে এলেন এবং সুন্দরভাবে তাদের সেই প্রচার করলেন প্রভু যিশু। আর তিনি প্রথমে সেই প্রকাশিত বাক্য সেই স্বর্গের জাতীয় সঙ্গীতটা 3 বার হাঁটু গেড়ে করেছিলেন। আর সেটা আমি পাঠ করি। মেষ শাবক যিনি হত হইয়াছিলেন, তিনিই পরাক্রম ও ধন ও জ্ঞান ও শক্তি ও সমাদর ও গৌরব ও ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার জন্য প্রভুকে ধন্যবাদ করি। আর সেই ওই দিন প্রচুর মানুষ সুস্থ হয়েছিল। হালেলুইয়া, ধন্য যিশু। প্রভুকে গৌরব করি, প্রভুরই প্রশংসা হোক। আর আমি যে জিনিসটা আমার ঝুলিতে আমি পেয়েছিলাম, সেটার জন্য আমার এখনো আমারও সেই শিহরণটা হচ্ছে আমি যখনই সাক্ষ্যটা দিচ্ছি। কেননা ওই দিনে আমি তখন প্রভুর কাছে মনে মনে চেয়েছিলাম যে প্রভু আমি আরেকবার স্বর্গে আমি যেতে চাই, দেখতে চাই। প্রভু যিশু সেই দিন আমাকে যে জিনিসটা দেখিয়েছিলেন, তো আর সেই রাজা দাউদের গীতে একটা আছে, সদাপ্রভুর কাছে আমি একটি নিবেদন করলাম যা আমি একান্ত ভাবে চাই, সদাপ্রভুর সৌন্দর্য দেখবার জন্য, তার মন্দিরে তাকে অন্বেষণের উদ্দেশ্যে। তো আমি সেই প্রভু যিশুর যেন জেরুজালেমের মন্দিরে যেমন বাক্য পাঠ করছিল, তেমনি ভাবে আমি আঙ্কেলের মধ্যে দিয়ে প্রভু যিশুকে দেখতে পেলাম। আর এই আমি তখন বিশ্বাস করিনি, কারণ আমি কয়েক বছর আগে আমি আকাশে প্রভু যিশুকে দেখেছিলাম, কিন্তু সেটা শয়তান দীপ্তিময় দূত রূপে আমাকে দেখিয়েছিল। তাই আমি বিশ্বাস করিনি প্রথমে। তারপর প্রভু আমাকে মনে বললেন যে তখন একটা সুগন্ধি, যে আঙ্কেল বারবার বলেন রোস্টেড ল্যাম্প,
আর আমি নাকে শুঁকতে পাচ্ছি যেন মাংসটা কষা হচ্ছে, আর সেই সুরভিত গন্ধটা আমি পাচ্ছি। তখন প্রভু আমাকে এই বাক্যটা দিলেন, আমি সেই হতমেষ। তখন আমি বিশ্বাস করলাম, আর আমি দু চোখ দিয়ে সেই দেখছি, শুধু নয়ন ভরে দেখছি যে প্রভুকে, আর আমার চোখে সেই জল আসছে, আনন্দের অশ্রু। আর আমি প্রভুকে ধন্যবাদ দিচ্ছি। প্রভু যিশু কত মহান, কত প্রেমময়। হালেলুইয়া, ধন্য যিশু। সমস্ত গৌরব মহিমা আমি প্রভুকেই দিই। আর একটা আমি সাক্ষ্য দিই, যেটা আজকের সাক্ষ্য। আমার ছোট মেয়ে মধুমিতা, তো আমি স্কুলে আছি, আমার থার্ড পিরিয়ড হচ্ছে, এমন সময় আমাকে ভিতর থেকে কে যেন বলছে তুমি বাড়িতে ফোন করো, কিন্তু আমি ক্লাসে আছি বলে ফোনটা করিনি। এমন সময় আমার ছেলে ফোন করেছে, ওরা যে ছুটছিল ও, আর আমি ফোনটা হাতে আছি, কলটা করতে যাচ্ছি, কিন্তু তখনই ওর ফোনটা আমি, তখন আমাকে বলছে, মা দিদির জন্য প্রার্থনা করুন। দিদি খুব আমি শয়তানের কথা বলতে চাচ্ছি না। তখন আমি সঙ্গে সঙ্গে বইটা ফেলে দিয়ে আমি সিঁড়ির নিচে গিয়ে প্রার্থনা করছি। আর আঙ্কেল আমাদের যে প্রার্থনা শেখায় তেমনি ভাবে আমি সেই প্রার্থনা করছি। আমি সেই প্রথম যেটা, এই প্রভু মাইকটা যেহেতু হত সকল আরোগ্য হয়, এটা নিয়ে আমি প্রার্থনা করে, আর আমি বলছি কিচ্ছু হবে না, কেননা প্রভু যিশু আমার মধুমিতার মধ্যে, আর মধুমিতার মধ্যে প্রভু যিশুর রক্ত বইছে, আর প্রভু যিশুর রক্ত দিয়ে মধুমিতা ব্লাড ক্যান্সার থেকে সুস্থ হয়েছে। প্রভু যিশু তুমি করেছো, আর আমি সেই জীবিত ঈশ্বরের সেবা করি। আমি এই এই প্রার্থনা করে আমিন বললো আমার ছেলেটা, আমিন ফোনে বলে, তারপর আমি হেড স্যারের থেকে ছুটি নিয়ে আমি আসছি। আর আমি শুধু কোনো অমঙ্গলের ভয় করিনি, কেননা আমি রাস্তায় শুধু প্রভুকে ধন্যবাদ দিতে দিতে আসছি। আর এসে দেখছি সেটা 12টা থেকে 3টে পর্যন্ত ওইভাবে যন্ত্রণা শয়তান এনেছিল। কিন্তু আমার মেয়ে বললো আমি আর আসতে মানে আমি বলতে চাচ্ছি না সে বিভৎসটা, কিন্তু আমার প্রভু যিশু এত মঙ্গলময়, কেননা তিনি ইম্মানুয়েল ঈশ্বর। আর আমার তখন সেই বাক্যটা যেটা আঙ্কেল 31:10 আমাদেরকে সেই দিনকে বলছিলেন, যে যে ঈশ্বরের কাজ যাতা ঘোরে খুব ধীরে ধীরে, কিন্তু ময়দা পেশে খুব মিহি করে। হয়তো সময়টা লেগেছিল। আমার তখন সেই আঙ্কেল একটা বলে, বিদেশি পাস্টার তার ছেলে মর্গে মারা গিয়েছিল, কিন্তু প্রার্থনাতে আমি তখন ভাবছি মেয়েটা তো চোখ ফোক বেরিয়ে আসছে, কিন্তু আমার ভয় করেনি। আর আমি প্রভুকে বলছি, প্রভু আমি কেন জগতের ডাক্তারের কাছে যাব? আমার ডাক্তার তো তুমি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ডাক্তার তুমি। আর আমি বিশ্বাস করেছি, আমার যদি এই বিশ্বাসটা কখনো তুমি ভাঙবে না, কেন তুমি আমার ঈশ্বর। আমি স্বর্গে গিয়ে তোমাকে, যেমন আমাদের শ্রদ্ধেয় পাস্টার বলেন, আমি তখন বলবো, প্রভু তোমার বাক্য কি ফলেনি, কিন্তু তুমি সেটা করতে দেবে না। সঙ্গে সঙ্গে এটাও বলছি যে তুমি সেটা হতে দেবে না। তখন আমার মেয়ে বলছে, মা আমি আর, কিন্তু আমার প্রভু যিশু এত মঙ্গলময়। তখন আমি বলছি, না রে, কিচ্ছু হবে না, প্রভু যিশু ও তো ঢলে গেছে আমার কোলে। কিন্তু প্রভু যিশু এত মঙ্গলময়, মেয়ে আমার ঘুমিয়ে গেছে। প্রভু যিশু সেই বাক্যগুলো পড়ছে, আর শ্রদ্ধেয় পাস্টার ওকে একটা রুমাল প্রার্থনা করে দিয়েছিল। সেই রুমালটা এনে আমি ওর পেটে, হাত, কোমরে, যেখানে যেখানে ওই যন্ত্রণা, লাস্টে শয়তান কি করলো, বুকেতে করলো, বুকটা, আর মনে হচ্ছে শ্বাসটা রাখতে। তখন আমি প্রভুকে বলছি, প্রভু তোমার বুকেতে খোঁচা মারা হয়েছিল, তাই মধুমিতার হৃৎপিণ্ড নতুন হয়ে গেছে, আর যেখানে যেখানে যন্ত্রণা হয়েছে তুমি নতুন বডি পার্টস লাগিয়ে দিয়েছো। আমি সেই মর্গে যখন তিনি সেই পাস্টার তার ছেলেকে সুস্থ করতে পারে, আর তুমি সেই সেই আত্মা প্রভু যিশুকে কবর থেকে উঠিয়েছে, তাহলে যদিও আজকে মধুমিতার হয়ে যায়, কিন্তু তুমি ঠিক ফেরত দেবে, কেননা আমার বড় মেয়েকে তুমি সেই কি বলে পাতাল থেকে আমাকে এনে দিয়েছো। 24 ঘন্টার 48 ঘন্টা না থাকার পরেও তুমি তাকে কোড়ে আঙুল দিয়ে তার প্রাণকে ফিরিয়ে দিয়েছো। আর এতে তার তুমি এটা হতেই দেবে না, কেননা তুমি আমার জীবন্ত ঈশ্বর। প্রভুকে ধন্যবাদ করি, কি মিরাকেল প্রভু আজকে করলেন, প্রভুকে ধন্যবাদ করি, গৌরব করি।
সমস্ত গৌরব মহিমা প্রশংসা আমার প্রভু যিশু কুশেহত ত্রাণকর্তা ইম্মানুয়েল যিশুর নামে, আমেন। আমেন, হালেলুয়া। আমেন। আমি মরিব না, বা জীবিত থাকিব, ঈশ্বরের কর্ম সকল উল্লেখ করিব। এই রকম বুঝছেন যে ঈশ্বরের পক্ষে থাকলে শয়তান কত রকম, যখন আমি মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না। তাহলে কতটা বিশ্বাস আমাদের করতে হবে, কতটা বিশ্বাস আপনাকে রাখতে হবে। এবং সেইটা হঠাৎ করে একদিনে হবে না। যদি এখন থেকে প্রস্তুত না হন, পরে গিয়ে সময় মতনই করবেন না, তখন অন্যরকম। আমেন। আমেন। সুস্মিতা আদাক আপনি হাত তুলেছিলেন, আপনার সাক্ষ্য থাকলে আপনার সুযোগ। সুস্মিতা আদাক। হালেলুয়া, সবাইকে জয় যিশু। তো আমার সাক্ষ্য, আমার কলেজের প্রিন্সিপাল ইউনিয়নকে না জানিয়ে অ্যাডমিশনের ফিস এতটাই বাড়িয়ে দিয়েছিল, তো সেখানে প্রার্থনা করাতেই কিছুটা কমিয়েছে। তো আমার মা প্রার্থনা করেছিল আর আমার পেটের বাম সাইডে এতটাই যন্ত্রণা হচ্ছিল যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছিলাম না, অনেকক্ষণ ধরে যন্ত্রণা হচ্ছিল। তো আমাকে আমার মা বললো যে তুই প্রার্থনা কর, দেখবি ঠিক হয়ে যাবে। আমি শুধু আমার যে ভুলটা সেটাই আমি ক্ষমা চেয়েছিলাম, বেশ আমি ঠিকভাবে প্রার্থনা করতেই পারিনি। তারপর ওষুধও খেয়েছি, কোনো কাজ হয়নি। অনেকক্ষণ পরে তারপর মা প্রার্থনা করাতে 1 মিনিটেই আমার পেটের যন্ত্রণাটা গায়েব হয়ে গেল। তো তার জন্য ধন্যবাদ প্রভু যিশুকে। জন দাদা হাত তুলেছিলেন, জন দাদা আপনার সুযোগ। জন বারোই। জীবন্ত যিশু ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা, পুত্র এবং পবিত্র আত্মার। আমি এর আগে বলেছিলাম যে আমার ঢাকাতে মিটিং আছে, আর সত্যি ঈশ্বর নিরাপদে পৌঁছে দিয়েছিলেন। আজকে ফিরে আসছি, একদিন আগে অবশ্য শেষ হয়েছে, এই আজকে শেষ হওয়ার কথা ছিল। যাও, মিটিং খুব সুন্দর ছিল এবং পবিত্র আত্মার উপরেই খুব, এবং মিরাকেলের অনেক কাজও হয়েছে। কয়েকজন আমেরিকা থেকে ভাইরা আসছিল, তাই প্রভুর গৌরব করি। এবং আমরা অনেক লোক ছিলাম, 500-র মতো। আর হঠাৎ আমার ওই 2 দিন ওখানে ঠান্ডা জলে স্নান করছি, বিশেষ ঠান্ডা না তবুও, আর তাই সর্দি এবং খুব কাশি ছিল, গত রাতে ঘুমাতেই পারি নাই। তো প্রভুর ধন্যবাদ দেই, তিনি জীবন্ত, তিনি স্পর্শ করেছেন, আরোগ্য করেছেন এবং সুস্থ করেছেন। যদিও মাঝে মাঝে একটু কাশি হয়, আমি বিশ্বাস করি তিনি আমার জীবন্ত যিশু, এবং তিনি বলছেন তোমার যা প্রয়োজন আমি দেব। তাই আমি বিশ্বাস করি আহ, এই কাশি সর্দি সম্পূর্ণ তিনি তুলে নিয়েছেন। ধন্যবাদ। জয় যিশু। জয় যিশু। মেরি ঘরোই। জয় যিশু সবাইকে। আমি মেরি ঘোড়াই মা বলছি। আমি গত রবিবার আমি দিদি বাড়ি যাচ্ছিলাম আমার ছেলের বাইকে করে, আর যেতে যেতে একটা বাইক সামনে চলে আসে, চলে দাঁড়িয়ে পড়েছে, তাকে ব্রেক মারতে গিয়ে আমিও পড়ে যাই, সেই লোকটাও পড়ে যায়। এবার আমি পড়ে যেতে আমার সেন্স ছিল না, কিছুটা দূরে আমি ছিটকে পড়ে যাই। তারপর আমি ওখানে শুয়ে আছি, আমি জানি না, হঠাৎ তাকিয়ে দেখলাম আমি রাস্তায় শুয়ে আছি। তারপরে আমি উঠে পড়ি। তাই আমি আমার ছেলেরা কিছু হয়নি, আর অপোজিটে যে অ্যাক্সিডেন্ট করেছে আমাদের, সেও ঠিক আছে। তাই আমি প্রভু যিশুকে শত শত ধন্যবাদ জানাই, আমাকে নতুন জীবন সেদিনকে আমাকে দিয়েছে। তাই ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, আমেন। আমেন। রিঙ্কু অগস্টিনদা, প্রামাণিক। হ্যাঁ, হেনা 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 দেবকে একটু সুযোগ দেন। হেনা দেব, উনি অনেকক্ষণ ধরে আমাকে ফোন করছে। হেনা দেব, আচ্ছা, আপনি বলতে পারেন? হেনা দেব। ঠিক আছে, বলুন। শিবম, আনমিউট করে নেন।
আচ্ছা, উনি তো খুলতেছেন না। আবার যখন খুলবে ওনাকে আবার সুযোগ দেবো। তো রিঙ্কু প্রামাণিক, আপনি বলেন। হালেলুয়া। প্রভু যিশুকে ধন্যবাদ, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই। আমার বুধবার থেকে জ্বর হয়েছিল হঠাৎ করে। তো আমার গলা ব্যথা জ্বর হয়েছিল, তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমার জ্বর আর গলা ব্যথা যেন সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। তো আমার জ্বর আর গলা ব্যথা এখন সম্পূর্ণ সুস্থ। তো যিশুর নামে এই প্রার্থনা চাই, আমেন। 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 বকুল হালদার বলেন। হেনা দিদি। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শোনা বলেন। যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর আমি এই পার্লামেন্ট অফ গডের সব সন্তানদের প্রভু যিশুর মিষ্টি মধুর নামে ভালোবাসা শুভেচ্ছা জানাই। আজ থেকে প্রায় 1 মাস আগে আমার আমার যা মানে সেরিব্রাল অ্যাটাক হয়ে ভর্তি হয়েছিল নার্সিংহোমে, খুব খারাপ অবস্থা ছিল। আমি আমার শ্রদ্ধেয় পাস্টরের কাছে প্রার্থনা চেয়েছিলাম, উনি প্রার্থনা করে দিয়েছিলেন। তারপরে আমি খবর নিয়ে জানতে পারলাম ওর এত খারাপ অবস্থা ছিল, প্রায় ডেডের মতো। উনি প্রার্থনা করা, আমি খবর নিয়ে জানলাম যে উনি যখন যে টাইমে প্রার্থনা করেছেন তারপর থেকে ওর নাকি একটু একটু সাড়া দিচ্ছে। যাই হোক, তার 4-5 5-6 দিন পরে হঠাৎ ডাক্তাররা বলছে কি এ লস্ট কেস, এটা লস্ট কেস। ওই খবর শুনে যখন আমি জানি প্রার্থনা হয়েছে সবকিছু হয়েছে, অবশ্যই সুস্থ হবে। আমি ওই যখন ডাক্তার লস্ট কেস বললো তখন আমি ঘরের মধ্যে চিৎকার করে পায়চারি করে করে আমি চিৎকার করে বলছি, প্রভু এটা কখনোই হতে পারে না, কারণ তুমি জীবন্ত ঈশ্বর, তুমি সেই 4 দিনের মৃত লাশাকে কবর থেকে তুলে তুমি জীবিত করেছো, কাজে এটা কখনোই হতে পারে না, তুমি মিথ্যা হতে পারো না। সমস্ত এইভাবে চিৎকার করে করে প্রার্থনা করেছি। তারপরে 2-4 ঘন্টা পরে যখন আমি খবর নিলাম তখন ডাক্তাররাই বললেন যে না, ঠিক লস্ট কেস না, তবে উনি সাড়া দিচ্ছেন। তো যাই হোক, ও 4-5 দিন আগে বাড়ি ফিরে এসেছে সুস্থ হয়ে। এখনো ট্রিটমেন্ট চলছে, যদিও সুস্থ হয়েছে। আমি বিশ্বাস করি ও আরো আরো মানে ইয়ে হয়ে যাবে ঈশ্বরের আশীর্বাদে। কারণ ঈশ্বর ওর জীবনে যিশায় 46-এর 3-4 বাক্য অনুসারে ঈশ্বর ওর জীবনে কার্য করেছেন, এটা আমি বিশ্বাস করি। তাই আমি মানে শ্রদ্ধেয় পাস্টারকেও ধন্যবাদ দিই, আমাদের মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই, এবং এটার মাধ্যমে আমি ওই বাড়িতে তার সুসমাচার নিয়ে পৌঁছাতে পারবো। এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বড় সাক্ষ্য আর কি। যাই হোক, সবাইকে ধন্যবাদ, মহিমা গৌরব ঈশ্বরকে দিয়ে প্রার্থনা যিশু নামে, এই সাক্ষ্য যিশু নামে চাই। আমেন। সব সময় ঈশ্বরের শেষ কথা। ডাক্তার বলে হবে না, ঈশ্বর বলেন হবে। এইটা যারা বিশ্বাস করবে তারাই হ্যাঁ, সেটাও বলেছি আমি। বাইবেল কখনোই তাই বলে। ডাক্তারের কথা শেষ কথা হতে পারে না, ঈশ্বরের কথা শেষ কথা, সেটাও বলেছিলাম সেদিন। আমেন। ঠিক আছে, আমেন। বকুল হালদার আইডি থেকে আপনার সুযোগ। আচ্ছা, ওনার সমস্যা হয়তো বা। শ্রীলেখা মন্ডল। হ্যাঁ, আমাদের 17 তারিখ থেকে আমাদের ইয়ে ছিল না, নেট ছিল না, দিয়ে আমরা এই দেখতে পাচ্ছিলাম না জুম, মনটা খুব খারাপ ছিল। দিয়ে কালকে হাফিজুর স্যার ফোন করেছিলেন, দিয়ে আমরা বললাম আমাদের জন্য একটু প্রার্থনা করবেন, সবাই মিলে স্যারকে বলবেন। আর কালকে রাত 2টোর সময় আমাদের নেট চলে এসেছে, দিয়ে আমরা খুব খুশি, ঈশ্বরকে আমেন। ধন্যবাদ দিই। ধন্য যিশু। আমেন। আমেন। জয়ন্ত অন্তর আইডি থেকে আপনার সুযোগ। হালেলুয়া। আচ্ছা, হ্যাঁ আগে বলুন। জয়ন্ত অন্তরা বলুক, তারপরে বকুল বলে। হালেলুয়া, ধন্য যিশু। হ্যাঁ, একটা সাক্ষ্য দিই। মানে আমি একটু মানে ইকোনমিক্যাল ইয়ের মধ্যে, কাঞ্চের মধ্যে পড়েছিলাম, একটু সমস্যার মধ্যে একটু পড়েছিলাম। আঙ্কেলকে বলেছিলাম
তো আঙ্কেল বলল ফিলিপিও 4 অধ্যায় 4 পদ খোলো জুমের মধ্যেই। দিয়ে খুললাম, দিয়ে আঙ্কেল পড়তে বললো, দিয়ে আমি ওটা পড়লাম পুরোটা। তো ওটা পড়ার পর অদ্ভুত মনের মধ্যে একটা জোর পেলাম আর কি। তারপরে তো প্রার্থনাতে ছিলাম। তো এটা আমি কখনো ভাবতে পারিনি কিভাবে হলো। আমাদের অনেক পুরনো আর কি, আমার শ্বশুর বাড়ির তরফ থেকে একটা পৈতৃক সম্পত্তি, যেটার অনেক শরিক, অতগুলো শরিককে এক জায়গায় আনাও যায় না। তো ওটা রাতারাতি শুনলাম ওটা বিক্রি হবে, ওটা বিক্রি হওয়াতে কিছু অর্থের জোগান হলো। মানে এটা হবে যে আমার হাতেই ছিল না, আমরা ভুলেই গিয়েছিলাম। তো প্রভু যে এইভাবে মিরাকেল করতে পারে, যে মানে বিশ্বাস এখন করলাম আর কি, এটা এটা হতে পারে, এটা ধারণারই বাইরে ছিল আর কি। তো এই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটাই আমার সাক্ষ্য ছিল আর কি। ধন্যবাদ যিশু। ওটা বকুল ছিল 4 অধ্যায় 19 পদ। ওটা ছিল 4 অধ্যায় 19 পদ, ফিলিপিও 4 অধ্যায় 19। না না, 4 অধ্যায় 4 পদ বলেছিলেন যে প্রভুতে কোনো বিষয়ে ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনীত দ্বারা 4 অধ্যায় ধন্যবাদ 6 পদ। ওটা 4 অধ্যায় 6 পদ। 4 থেকে পড়তে বলেছিল, 6, 7 পর্যন্ত। ঠিক আছে, বকুল হালদার। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে জানাই ধন্যবাদ। আমাকে ধন্যবাদ দিই। প্রভুর গৌরব করি। শোনা যায়? আমি প্রভুর গৌরবার্থে, কারণ আমরা সাক্ষ্য দিলে শয়তান লজ্জিত হয় আর প্রভু গৌরবান্বিত হয়। তো প্রভুর ধন্যবাদ করি। আমি মঙ্গলবার এক জায়গায় গিয়েছিলাম, আর ভ্যানে আমি পা মানে ঝুলিয়ে বসেছিলাম, আর একটা টোটো হঠাৎ করে মানে সামনে দাঁড়িয়ে গেছিল। আমার পাটা পুরো মানে আটকে যাওয়ার মতো হয়ে গেছে, কিন্তু ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। ওখান থেকে যে কি করে ঈশ্বর মানে আমাকে রক্ষা করেছে। আমি ওখানে অনেক কিছু হতে পারতো, কিন্তু আমার যখন সেই পাটা ভ্যানের চাকায় গায়ে লাগলো, তখন সে বন্ধ করুন বন্ধ করুন, যে আমার পা ঠিক আছে, কিন্তু মানে ভ্যানের চাকাটা বন্ধ হয়ে গেছে। তো আমি প্রভুকে ধন্যবাদ দিই, এটা সম্পূর্ণ ঈশ্বর করেছেন। তিনি আমাকে রক্ষা করেছেন, কেননা আমি প্রার্থনা করে বেরিয়েছিলাম যে তিনি আমার বাইরে যা ভিতরে আসা রক্ষা করবেন। এইভাবে ঈশ্বর রক্ষা করেছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার গৌরব করি। আর একটা সাক্ষ্য দিই। আমার গত শনিবার যখন আমি সাক্ষ্য দিচ্ছিলাম, আর আমাদের এখানে ভীষণ মানে জোরে আওয়াজ হচ্ছিল, মাইক চলছিল আর কি। কিন্তু আমি মনে মনে করছিলাম আমি কি করে আমি সাক্ষ্য দেবো, মাইকের আওয়াজ যাবে না তো, এরকম মনে হচ্ছে। কিন্তু প্রভুর এমনই আসবে, আমি যখনই মিউটটা খুললাম মানে মাইকটা স্টপ। আবার যখনই মানে সাক্ষ্যটা দিলাম পুরো স্টপ ছিল, তারপর আবার যখন আমার সাক্ষ্য দেওয়া হয়ে গেল দেখি আবার ছেড়েছে। তো এটা ঈশ্বরেরই মানে ইচ্ছা ছিল, ঈশ্বর এটা মানে বন্ধ করে দিয়েছিল। আমি তাই প্রভুকে গৌরব দিই। আর গত কয়েকদিন আগে মেরি গোমেজ ওনার ছেলের জন্য আঙ্কেল প্রার্থনা করছিলেন, চুলকানি না কি হয়েছিল, ওনার ছেলের চুলকানি হয়েছিল, যাই হোক। তো আমি এই প্রার্থনাটা নিয়েছিলাম, আমার ছেলের গায়ে কি সব ওরকমই চুলকানি মতো বেরিয়েছিল, ভর্তি হয়ে গেছিল। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি প্রার্থনাটা আমিন বলেছিলাম। আমি বিশ্বাস করি আঙ্কেল যখন সেই ছেলের নাম ধরে বলছিলেন, আমি আমার ছেলের নাম সেখানে দিয়েছিলাম, যে প্রভু আমিও আমার বিশ্বাস করি যে আমার ছেলের এই সমস্ত কিছু চলে গেল যিশু নামে। তো প্রভুকে ধন্যবাদ দিই, সেগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, কোনো আর আমার ছেলের গায়ে কোনো রকম সেই চুলকানির মতো সেগুলো যেগুলো যে বেরিয়েছিল কিছু নেই। তো ঈশ্বরের ধন্যবাদ হোক, গৌরব হোক, যে ঈশ্বর এইভাবে আমাদেরকে সুস্থ করেন। তাই প্রভুকে ধন্যবাদ দিই, তার গৌরব যিশু। আমেন। লিপিকা আনিকা আইডি থেকে অঙ্কিতা। জয় যিশু, হালেলুয়া। পিতা পুত্র পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওর গৌরব করি। ও আমার একটা সাক্ষ্য ওর উদ্দেশ্যে দিচ্ছি, যে আমার মেয়ের কাল সন্ধ্যেবেলা হঠাৎ করে দেখছি খুব মানে বলছে মা আমার খিদে পেয়েছে। ওর গালে মানে ব্যথা হয়েছে, আজ 2-3 দিন হয়ে গেল। বা আমাদেরও হয়েছে, আমার ছেলে মেয়ে আমাদের সবারই 1 সপ্তাহের মতো প্রায় আমরা খেতেই পারছি না কিছু। ওই জল বিস্কুট এইভাবে খেয়ে আমরা থাকি, কোনো রকমের মানে ওষুধটা খাবার মতো, কোনো রকম বেঁচে থাকার মতোই। তো তারপরে এইভাবে ওর পরীক্ষা চলছে, এখন ও 10-এ পরীক্ষা দিচ্ছে এখন। তো ও তো 1 গ্লাস দুধ বা বিস্কুট এরকম জোর করে খাই, ওকে পাঠিয়েছি। তো সারাদিন এইভাবে থাকে। সন্ধ্যেবেলা বাড়ি এসে হঠাৎ করে ও বসছিল, বসে থেকে থেকে বলছে মা আমার খিদে পেয়েছে। তো কিছু খেতে দিয়েছি আমি। তা খাবারটা খেলো, খাওয়ার পরেই
বলছে মা আমার খুব গরম হচ্ছে, খেতে খেতে বলছে আমার খুব গরম হচ্ছে, একটু পাখা চালাও। আমি ঠান্ডার সময় পাখা চালাবো, আমাদের খুব কষ্ট হচ্ছে বলে হাত পাখা দিয়েছি, ও হাত পাখা মানে হাওয়া খাচ্ছে। তারপরে বলছে মা আমার খুব কষ্ট হচ্ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে ও নেতিয়ে পড়ে গেল। আমি তখন ওকে কোলে ধরে নিয়েছি, গরমে ধরে নিয়ে নিচে নামিয়ে আমি বলি মাথায় জল দেবো বলে সঙ্গে সঙ্গে জল দিয়েছি। জল দিতেই দেখি না ও খুব শ্বাসকষ্ট হচ্ছে, মানে এমনই কষ্ট হচ্ছে মানে সে বলার মতো নয়, বলতে পারবো না আমি। তখন আমি কি করেছি, ওকে আর আমি দেখিনি, ও বমি করছে, ওকে আমি আর দেখিনি। সঙ্গে সঙ্গে আমি শুভেন্দু ভাইকে ফোন করেছি, বলি ভাই এইরকম খুব কষ্ট হচ্ছে আমার মেয়ের, তুমি একটু প্রার্থনা করে দাও। তা বলতে পারে ঠিক আছে তোমাকে ওকে দেখতে হবে না, তুমি হাঁটু পেতে বসো আর ঈশ্বরকে গৌরব দাও, আমি প্রার্থনা করে দিচ্ছি। বলে আমি ঈশ্বরকে গৌরব দিচ্ছি, আর আমার মেয়ে সঙ্গে সঙ্গে মানে প্রার্থনা করে দিতে শুভেন্দু যিশু নামে আমার মেয়ে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। তাই আমি প্রভু মহান ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শত কোটি প্রণাম। জয় যিশু, হালেলুয়া, ধন্য যিশু, আমেন। হ্যাঁ, জয় যিশু। আমি একটু সাক্ষ্য দেবো। হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ, মেরি গোমেজ। আমি আহ, সাক্ষ্য দিতেছি। গত শনিবার আমি বলছি আমার ছেলের কথা, তো রবিবারে আঙ্কেলকে বলছি আমার ছেলে সম্পূর্ণ সুস্থ, পেট্রিক পার্থ, তার কোনো চুলকানি নাই, আমি সাক্ষ্য দিয়েছি। হয়তো সে বোন শুনতে পায়নি, এবং আমিও সম্পূর্ণ সুস্থ। আর একটু কথা বলবো, গত কয়েকদিন আগে আঙ্কেল প্রার্থনা করে দিয়েছেন চোখের জন্য। তবে আমি তখনই প্রার্থনা আমি যিশুকে বলছি, যিশু তুমি আমাকে বাইবেল পড়ার শক্তি দাও, আমি যেন চশমা ছাড়া বাইবেল পড়তে পারি। আমি এখন চশমা ছাড়া বাইবেল পড়ি, যিশুর প্রশংসা করি। যিশুকে ধন্যবাদ। হালেলুয়া, ধন্য যিশু। আমেন, আমেন। আমেন। সমস্ত গৌরব প্রভু যিশু। সেবাস্টিন ওই যে প্রার্থনা চেয়েছিল তারা আছে নাকি? কারণ হয়তো আশা করে এসছে। কারা কোথা থেকে কে মাকে ফেরত দিয়ে দিয়েছে? আচ্ছা, সৌম্যজিৎ হাফিজ ছিল ঘোষ। নাকি? সৌম্যজিৎ ঘোষ আইডি থেকে হলো বলছিল, উনি আছেন এখনো। এই যে সুস্মিতা ঘোষ, আমি বললাম ওটা আমার ছেলে সৌম্যজিৎ ঘোষ, রানাঘাট থেকে। হ্যাঁ, আপনি তো প্রার্থনা চেয়েছিলেন আপনার মায়ের জন্য। হ্যাঁ, আমার মায়ের জন্য। আমার মায়ের এই ঈশ্বরে বিশ্বাসী, মায়ের কাল স্ট্রোক হয়েছে, আচ্ছা, ডাক্তার তো খুব শুনলাম, খারাপ। হ্যাঁ, শুনেছি শুনেছি হ্যাঁ, ঈশ্বরে বিশ্বাসী, মা বিশ্বাসী, তুমি হ্যাঁ, বিশ্বাসী? মা খুব, আমিও বিশ্বাস করি। বিশ্বাস করো মানে? আচ্ছা, এইটাকে একটু বন্ধ করো, লাইফটাকে বন্ধ করো। লাইটটা বন্ধ কর। না না, তোমাকে বলছি না, ও, আমাদের আমাদের যারা ওই রুমা। হ্যাঁ আঙ্কেল বন্ধ। আমি জিজ্ঞেস করতেছি, হাফিজ, ইজ দ্যাট ওকে নাও? লাইভ বন্ধ আছে? Yes, uncle. হ্যাঁ, হ্যাঁ, আমি রেকর্ডিংটা জানতে হোক, রেকর্ডিংটা হোক, হ্যাঁ, রেকর্ডিংটা হতে পারে। রেকর্ডিংটা হ্যাঁ, রেকর্ডিংটা হোক, লাইভটা উনি যাবে কষ্ট না, দিচ্ছেন। রেকর্ডিংটা হোক। হ্যাঁ, আচ্ছা, কই শ্রমিক, তোমরা কি যিশুরে বিশ্বাস করো নাকি না ঈশ্বরে বিশ্বাস করো, নাকি না তোমরা মানে পুতুল পূজাও করো আর এটাও করো? শুনে এসছো যে এইটা আসছে, পরিষ্কার হও। আমরা তো পুতুল পুজো করি, কারণ আচ্ছা এটা তো করি। আচ্ছা, এবার এইটা তো, এটা এসছি, নতুন জয়েন্ট হয়েছি, এখনো তো সেইভাবে মানে ইয়ে হয়নি জয়েন, কিন্তু মা বহুদিন ধরে এইতে বিশ্বাসী, মা এই ঈশ্বরেই বিশ্বাসী। তোমার মা কথা বলতে পারে? কিচ্ছু পারছে না, কাল থেকে স্ট্রোক হওয়ার পর কথা মথা বলতে পারছে, কোনো সেন্স নেই, চোখ খুলে তাকাতে পারছে না। কাল থেকে মার খুব শরীর খারাপ, মা কিচ্ছু করতে পারছে না। মাকে আমি সারাক্ষণ বলছি, মা তুমি তো ঈশ্বরে বিশ্বাসী, তাহলে তুমি ঈশ্বরকে বলো, ঈশ্বরের কাছে প্রার্থনা মানে করো তোমরা তুমি। এসছো হলো এইটা মানে বোঝাতে যে এইটা হলো একটা শেষ ভরসা, চেষ্টা করে দেখি, কারণ ডাক্তার তো বাদ দিয়ে দিয়েছে, এটা হ্যাঁ, বোধহয় একটা মাকে শেষ বলছি, ভরসা। মা বলে শুধু, উনার হাই প্রেশার ছিল, উনি হাই প্রেশারের ওষুধ খায় না, বলে আমার ঈশ্বর আমাকে দেখবে। আমরা বলি কি তোমার ঈশ্বরকে মা দেখো, তাও তুমি প্রেশারের ওষুধটা খাও। বলতো আমার ঈশ্বরকে ডাকবো, আবার প্রেশারের ওষুধ আমি কেন খাবো? এবার না, কালকে হঠাৎ ওষুধ করে খেতে প্রেশার হয়, বেড়ে ওষুধ খেতে ঈশ্বর মানা করে নাই। হ্যাঁ, তোমার মাকে কিন্তু বলবে যে ওষুধ খেতে ঈশ্বর বাইবেলে মানা করে নাই। তা ওষুধ শুনতো না, খাবে। বলতো না আমি ঈশ্বর আছে, আমার ঈশ্বরই বাঁচাবে, আমি ওষুধ খাবো না। দিয়ে ওষুধ খেতো না, কালকে আচ্ছা হঠাৎ ঠিক করে আছে,
এখন তুমি কি আমার সঙ্গে যখন যে প্রার্থনা করলাম তখন কি হ্যাঁ তুমি প্রার্থনা করেছো মন হ্যাঁ দিয়ে না হ্যাঁ করো নাই? হ্যাঁ 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 করেছি প্রার্থনা। মানে যে কোনো একটা দিকে আসতে হবে তোমাকে। ঠিক আছে। আচ্ছা, তোমার মার নাম, কারণ বুঝতেই পারছো দুইটা নৌকায় পা দিলে মানুষটা হুম ডুবে মরে যায়। হুম। আচ্ছা, তোমার মার নাম কি? মায়া ঘোষ। মায়া ঘোষ। তুমি চোখ বন্ধ করো, মাথায় কাপড় দাও, আর আপনারা আমার সঙ্গে প্রার্থনায় যোগ দেন সকলে। আমি প্রার্থনা করছি। স্বর্গের বাবা, আমার সঙ্গে কেউ তুমি প্রার্থনা করবে না, আমি যখন আমেন বলবো তখন তুমি আমেন বলবে। স্বর্গের বাবা, তোমার অসাধ্য কিচ্ছু নাই। তুমি মৃতকে জাগিয়েছ, মৃতকে জীবন দিয়েছ, লাশারকে জীবন দিয়েছ। প্রভু, তোমার বাক্য বলে ডাক্তার যদি প্রভু গো যে তোমার হলো শেষ কথা, তাই তোমার শেষ কথাই এই মায়া ঘোষের উপরে, সেই বাক্য অনুসারে তোমাকে, মায়া ঘোষকে তোমার হাতে দিলাম। এবং তুমি বলেছ দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করবে। যদিও প্রভু এরা জানে না তোমাকে, কিন্তু যেটুকুই বলেছে যে তোমাকে বিশ্বাস করে বা প্রার্থনা করেছে যিশুকে বিশ্বাস করে। হালেলুয়া। সুতরাং শয়তান, তোর কোনো অধিকার নাই। আমি যিশু নামে তোকে অর্ডার দিচ্ছি, এবং আমরা এই জুমের সকল ভাই বোনরা আমার সঙ্গে আছে প্রভু, কারণ তুমি বলেছো যেখানে 2 কি 3 জন তুমি আছো, আর এই জুমে সর্বদা তুমি উপস্থিত থাকো। হালেলুয়া। তোমার মহিমাতে তুমি সজ্জিত। হালেলুয়া। এবং প্রভু, আমরা তোমারই কাছে বিনতি করিতেছি, তোমার গৌরবার্থে যিশু নামে মায়া ঘোষের মধ্যে জীবন ফিরে আসুক। হালেলুয়া। শয়তান, তুই যা চেষ্টা করেছিস, যিশু নামের শক্তিতে তোকে বলছি এই মায়া ঘোষের এবং ওই পরিবার থেকে বেরিয়ে যা। এবং প্রভু যিশুর রক্ত ওই সমস্ত পুতুলের উপরে, ওই সমস্ত শয়তানের কার্যের উপরে এবং ওই ঘরের উপরে যিশুর রক্ত আমি আরোপ করি। এবং শয়তান, তোর কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, তুই ওখান থেকে বেরো, যিশু নামে বেরো। হালেলুয়া। মায়া ঘোষ যিশু নামে উঠে আসুক। মায়া ঘোষ যিশু নামে চোখ খুলুক। মায়া ঘোষ যিশু নামে চোখ খুলুক। তোমার গৌরবার্থে তুমি করো যে তুমি মহিমান্বিত ঈশ্বর, তুমি তা প্রমাণ করো। হালেলুয়া। ধন্য যিশু, তোমারই গৌরব হোক, তোমারই প্রশংসা হোক। তুমি করেছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশু নামে চাই, এবং আমরা সকলে বলি আমেন আমেন আমেন, আমেন আমেন, আমেন আমেন। আমেন। আমেন আমেন হালেলুয়া। আমেন 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 হালেলুয়া ধন্য যিশু। প্রেজ আমেন দ্য লর্ড। আমেন 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 হালেলুয়া প্রেজ দ্য আমেন লর্ড আমেন 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 হালেলুয়া। সৌমিত না কি নাম, ওই মায়া যিশুর জয় ঘোষের হোক, মেয়ে? যিশুর জয় হোক। সুস্মিতা ঘোষ। হ্যাঁ, তুমি একটু গ্লাসে জল নিয়ে তোমার মায়ের চোখের উপরে ছিটাও। হুম, দে জলটা। মায়া ঘোষ যিশু নামে চোখ খুলুক। দেখো চোখ খুলছে। হ্যাঁ চোখ খুলেছে, এতক্ষণ পর আমেন, আমার মা চোখ খুলেছে, সারাদিন চোখ আমেন। আমেন। খুলছিল। হালেলুয়া। ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া 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 ধন্য আমার যিশু। জয় সারাদিন যিশু, চোখ ধন্য খুলছিল, যিশু। এখন চোখ ধন্য যিশু। দেখাচ্ছে আমার মা। হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু। প্রভু ধন্যবাদ জয় প্রভু, যিশু জয় যিশু। হালেলুয়া ধন্য ঈশ্বর যিশু। প্রভু প্রভু জয় প্রভু। ধন্য যিশু। হালেলুয়া ধন্য যিশু। এখন হালেলুয়া ধন্য পুরোপুরি যিশু। পুতুল আমেন খেলা আমেন ছাড়বে? আমাকে বলো, বাইরে ঘরের থেকে সমস্ত পুতুল বের হ্যাঁ করে আমি দেবে? ফেলে দেবো। সব ফেলে দাও যদি মাকে বাঁচাতে চাও। কোনো বই এবং
কোনো বই বা কোনো কিছু রাখতে পারবে না, কোনো কিছু রাখতে পারবে না। আমি জানি না হাফিজ তোমার নাম্বার জানে কিনা, হাফিজ বলতে পারবে। আর যদি আমি হাফিজ কথা বলবো, আমি পেয়েছি, নাম্বার পেয়েছি, আচ্ছা, আমি কথা বলবো। তো সুতরাং এটা একেবারে কমপ্লিটলি তোমার মা সুস্থ থাকবে। দেখো তোমার মা যিশু নামে হাত, মাকে বলো, চোখ খুলেছে যখন মাকে বলো মা বলে ডাক দাও। ওমা, এই দেখো, ঈশ্বরের নাম করো, তুমি বলো, যিশুর নাম ঈশ্বরের বলো, নাম না, যিশু নাম বলো। যিশুর যিশুর নাম, নাম বলো, যিশুর নাম। যিশুর নাম বলো মা, যিশুর ধন্যবাদ দাও মা, তুমি যিশুর ধন্যবাদ দেখো বলো। তোমার মা হাত উঠাচ্ছে, হ্যাঁ, হাত উঠাতে বলো, যিশু নামে হাত হ্যাঁ, উঠুক, যিশুর নামে হাত মায়া উঠাও ঘুরবে মা, না। মা যিশুর নামে হাত উঠাও মা। ভিডিওটা হ্যাঁ, দাও, উঠেছে উঠেছে উঠিয়েছে ভিডিওটা হাত। দাও, ভিডিওটা দাও, ভিডিওটা দাও। ভিডিওটা দাও। দিচ্ছি। আর যিশুর নামে হাত হালেলুয়া। কি না পারেন আমার প্রভু যিশু। ভিডিও দিতে বলো। দিচ্ছি। হালেলুয়া, ধন্যবাদ যিশু, হালেলুয়া, রক্সি, হালেলুয়া, Roxy, ধন্যবাদ যিশু, are you হালেলুয়া, still ধন্যবাদ। there? Yes, yes. Roxy, are you still there? Yes, praise the Yes, Lord. yes. Hallelujah. Roxy, are আমার you মা still হাত there? তুলেছে, আমার ছেলে করতে পারছে না এটা ফোনে। হ্যাঁ হ্যাঁ, মা ইয়ে করেছে, হাত একটা তুলেছে। অপশন দিয়ে দেন, যাতে ভিডিওটা ওকে ইয়ে করে নেন, হোস্ট। আমি তো এটা করে দিতেছি, ওরা অফ করে দিচ্ছে। মা হাত তুলে আছে, এখনো হাত তুলে আছে। যে মা সারাদিন ইয়ে করেনি, আজ হাত তুলেছে মা, এখনো হাত আচ্ছা, তুলেই আছে। দেখো মা আচ্ছা, বলো, মা বলো এবং মাকে কথা বলতে বলো, যিশু নামে মা কথা বলবে। মা যিশুর নামে কথা বলো, যিশুর ধন্যবাদ দাও মা, বলো যিশুর ধন্যবাদ বলো মা। খালি মা যিশু বলতে বলো, যিশু। যিশু যিশু মায়া যিশু ঘোষ, যিশু যিশু বলো। যিশু হুম। বলেছে বলেছে, মুখটা বেঁকে গিয়েছিল তো, বলছে এখন হালেলুয়া। আস্তে যিশু করে নামে বলেছে। ওই মুখ, কথা শোনো, যিশু নামে ওই মুখ বেঁকা যিশু নামে সোজা হয়ে গেল, যিশু নামে আবার সোজা বলো, হয়ে গেল। রক্সি, আর ইউ স্টিল দেয়ার? Hallelujah. Hallelujah. Yes, Lord. Roxy, are you still there? Hallelujah. আসুন আমরা সকলেই প্রার্থনা হালেলুয়া, করি। ধন্যবাদ যিশু, হালেলুয়া, ধন্যবাদ। ঠিক রাকারে সুপারাকারে ট্রেকেলা টন্টো টন্টো টুকা সাকারে করে 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 ধন্যবাদ কৃষ্ণকে গৌরব যিশু, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, থ্যাংক ইউ প্রভু, করে এখন হালেলুয়া, লাইভে দিতে পারি, ধন্যবাদ বলেন ধন্যবাদ লাইভে দিতে ধন্যবাদ, পারি। প্রশংসা সাকারা করি করে ট্রেকেলা করি